ভারতে পালানোর সময় গ্রেপ্তার রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে হামলা ও লুটপাটের 2 মামলায় 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের পর আজ প্রথমবার তাকে চট্টগ্রাম আদালতে এনে 3টি হত্যা মামলা সহ মোট 5 মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। সাবেক এমপিকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে আদালত চত্বরে তার বিরুদ্ধে বিক্ষোভ করে এলাকাবাসী। চট্টগ্রাম আদালত চত্বরে সকাল থেকেই ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। সকাল 7:30টায় প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় রাউজানের বিতর্কিত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে। শুরুতে 2019 সালে রাউজানে এবাদতখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের 2টি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। পরে আদালত 6-এর বিচারক মোহাম্মদ নুরুল হারুন পুলিশের আবেদনের প্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসব মামলায় সাবেক আওয়ামী লীগ এমপি ফজলে করিমের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তার আইনজীবীরা। 19-এ ঘটনা ঘটেছে, 2024-এ মামলাটা করেছে। সো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, তাও কি উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে চট্টগ্রাম নগরীর 3টি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। ডিভিশনের জন্য আবেদন করেছে এবং আদালত এই সংক্রান্তে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে ফজলে করিমকে আদালতে আনার খবরে আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন রাউজানের নির্যাতিত ও ভুক্তভোগী অনেকে। পরে শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় কেউ কেউ গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। হাজার হাজার মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান উনি জোর জবরদস্ত দখল করেছে এবং উনার ব্যবসা ছিল এই রাউজানের মাটি, রাউজানের মানুষ, রাউজান সহ সমগ্র চট্টগ্রামের মানুষ উনার ফাঁসির দাবিতে সোচ্চার। গত 12 সেপ্টেম্বর ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। 19 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে আনা হয়। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।